নরম, ডেকোরেশন সেম রয়েছে, অনেকটা উইন্ডো রয়েছে এবং এসির সাথে তোমরা ফ্যানও পেয়ে যাবে। আলাদা কোনো রকম চার্জেস আপনারা নেন না। তো এবার এই প্রেমের নাম করে কি করছে সেটা তো না, তো আমি ড্রাইভার। 500 টাকা মানে 1 টাকা কম 500 টাকায় রুম পেয়ে যাবে। এই হোটেলে সবার জন্য সব রকমের ব্যবস্থা রয়েছে। তো আজকের ভিডিওটা স্টার্ট করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা শোনার আগে কিংবা পরে যে কোনো ভিডিও, শুধু আজকের ভিডিও না, প্রত্যেক মানুষকে এটা করা উচিত যে পুরো ভিডিওটা দেখা উচিত, তারপরে ঠিক কিংবা ভুল মন্তব্য করা উচিত। বাই দ্য ওয়ে, তো আজকে আমি আছি না, অ্যাকচুয়ালি এসছি কল্যাণী এমসে। কল্যাণীতে যখন এসছি সেই জায়গা থেকে আমার মাথায় এলো, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কল্যাণীতে একটা থাকার জন্য কিংবা কিছু ঘন্টা স্টে করার জন্য একটা স্টে রুম কিংবা হোটেল। তো কল্যাণীর বুকে এই দেখো অনেক হোটেল রয়েছে, মানে প্রচুর হোটেল রয়েছে, বাট সবার পারপাস আলাদা থাকে। ফ্যামিলি, ফ্রেন্ডস, সিঙ্গেল যারা আছে তারা কাজের পারপাসে, কাপলস, তো সব হোটেলের ক্রাইটেরিয়া আলাদা আলাদা রয়েছে। তো আমি একটা এমন হোটেল দেখবো কিংবা খুঁজে বার করবো কিংবা আমি নিজে স্টে করব যেটা সবার জন্য ফ্রেন্ডলি। তো চলো আগে হোটেলটা খুঁজে বার করি, তারপর রাইট। হ্যালো মাই ব্রাদার সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইউটিউব ব্লগ। তো অ্যাকচুয়াল ব্যাপারটা কি, সবার কিন্তু সব রকমের হোটেল অ্যাফোর্ড করাটা সম্ভব নয়। তো কল্যাণী এমস এরকম একটা জায়গা, সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে এটা প্রেমের শহর। আর তার মধ্যে যারা এখানে ট্রিটমেন্টে আসে কিংবা ট্রিটমেন্ট ইনফরমেশনের জন্য আসে, স্টে করতে চায়, তাদের ট্রিটমেন্ট করিয়ে এই করিয়ে ওই করিয়ে একটা বাজেট দিয়ে, টাকা দিয়ে হেভি পরিমাণে হোটেল বুক করা খুবই চাপের। তো অনেকেই চায় কি ঘন্টায়, মানে পার ঘন্টা হিসাবে, কিংবা যারা ওয়ান ডে স্টে করতে চায় তারা চায় চিপ রেটে। তো এরকমই ঘন্টা হিসাবে কিংবা চিপ রেটের মধ্যে একটা হোটেলের সন্ধান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এদিকে আমি নিজেও স্টে করতে হবে, আমাকে নিজেও। তো ফাইনালি এই কল্যাণীতে ঘুরতে ঘুরতে এখানে অনেক হোটেল রয়েছে, একটা হোটেলের সন্ধান পেলাম, হোটেল শুভরাজ। তো এই হোটেলে তোমরা ঘন্টায় রুম পেয়ে যাবে সবার জন্য, ইভেন কি কাপল ফ্রেন্ডলি, মাত্র 499 টাকা। আই মিন 1 টাকা কম 500 টাকায় তোমরা রুম পেয়ে যাবে ঘন্টায়, তাও আবার কাপল ফ্রেন্ডলি। চলো হোটেলে যাওয়া যাক, রিসেপশনে কী ক্রাইটেরিয়া রয়েছে, এভরিথিং ডিটেল। প্রচুর গরম, মুভ, চলো যাই। তো ফাইনালি কল্যাণীর বুকে এতক্ষণ পরে একটা সস্তার এবং সুন্দর মনোরম, যেটা সবার জন্য সবার ভালো লাগবে, কী ক্যাটাগরির রুম রয়েছে এবং প্রাইস কি রয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে এই যে রুমটা রয়েছে, এই রুমটা তোমাদেরকে একবার ট্যুর করিয়ে দিই। সো রুম ট্যুরটা করানোর আগে একটা কথা বলি, এই রুমে এন্ট্রি নেওয়ার পরে আমার কি মনে হলো, যেটা মনে হলো রুমটা অনেক বড় নয়, রুমটা অনেক ছোট নয়, বাট এই রুমের মধ্যে যা যা রয়েছে ঠিক আমার এই নাইকির ব্যাগের মতন, মানে সব কিছু প্রয়োজনীয় জিনিস চলে আসবে। রুমটাও ঠিক এরকম রয়েছে, প্রয়োজনীয় সব কিছু জিনিস তোমরা পেয়ে যাবে। চলো তোমাদেরকে রুম ট্যুর করে দেখাই। তো রুম ট্যুর করানোর আগে প্রত্যেক হোটেলে গেলে যেটা আমি করে থাকি সেটা হচ্ছে বেড টেস্টিং। এই দেখো বেড, ওয়াও, মানে তলতল করছে। এইটা দেখছো পুরো নিট অ্যান্ড ক্লিন পুরো রুমটাই রয়েছে। এখানে একটা বেডশিট পাতা রয়েছে, যদিও আমি একটু লাফিয়েছিলাম বলে তাই এরকম। অ্যান্ড এখানে দুটো পিলো রয়েছে, এই দেখো, যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দাগ কিন্তু এনারা রাখিনি, পরিষ্কার পরিচ্ছন্ন পিলো পেয়ে যাবে। সব হোটেলে আমি এই সুবিধাগুলো দেখতে পাই না, কিছু কিছু হোটেলে পাই। তার মধ্যে এটা একটা, যেমন টয়লেট্রিসের মধ্যে দিয়েছে, এই দেখো এখানে একটা টাওয়াল রয়েছে, অ্যান্ড এখানে একটা শ্যাম্পু দিয়েছে এবং এখানে একটা সাবান দিয়েছে, দেখতে পাচ্ছ। এই কিটগুলো কিন্তু তোমরা এই হোটেলের প্রত্যেক রুমগুলোতে পেয়ে যাবে। এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, বক্স খাট ডেকোরেশন করা। এখানে রয়েছে একটা স্মার্ট টিভি, যেটা তোমাদের এন্টারটেইন পারপাসে লাগবে। এইটা যদিও বা নন এসি রুম, তোমরা এখানে ফ্যান পেয়ে যাবে। আর একটা জিনিস এই রুমটার মধ্যে, এই দেখো একটা ক্লাউড কিচেনের ব্যবস্থা রয়েছে। যারা ফুল স্টে করবে কিংবা 2-3 দিনের জন্য অনেকে থাকে, তাদের জন্য এই ক্লাউড কিচেন। এখানে তোমরা রান্নাবান্না সব কিছু নিজেরা করে খেতে পারবে। ওয়াশরুম পরিষ্কার। এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, দেখাই, জলের একদম পুরো ব্যবস্থা, অল টাইম জল রয়েছে, শাওয়ারের ব্যবস্থা রয়েছে। সব থেকে দারুণ লাগছে সেটা হচ্ছে এই দেখছো এখানে একটা টি টেবিল রয়েছে তোমাদের চা ফা খাওয়ার জন্য, অ্যান্ড দারুণ একটা বড় সোফা রয়েছে।
এবং এখানকার স্টাফরা খুব ফ্রেন্ডলি, মানে খুব ফ্রেন্ডলি। এটা আমি বাড়িয়ে চুড়িয়ে বলছি না, এত সুন্দর হাম্বেল, এত নম্র ব্যবহার। সার্ভিসের দিক থেকে যে কোনো কোয়ারিসে রিসেপশানে যদি ভিড়ও থাকে কিংবা যদি কেউ বিজি থাকে, স্টাফরা তোমাদের ফুল ইনফরমেশান গাইড করবে, এতটাই ফ্রেন্ডলি এরা। এখানে যেটা আমার মিসিং লাগলো সেটা হচ্ছে ওয়ার্ড্রপ, যে একটা ওয়ার্ড্রপ থাকা দরকার ছিল জিনিসপত্র। তবে বাকি যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে কিন্তু একদম নিশ্চিত তোমরা ওয়ার্ড্রপ পেয়ে যাবে। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই হোটেলে সবার জন্য সব রকমের ব্যবস্থা রয়েছে। যারা রেস্টুরেন্ট পারপাসে খেতে আসবে বাইরে থেকে তাদের জন্য রেস্টুরেন্ট রয়েছে, যারা হোটেলে স্টে করে খাবার দাবার নিতে চাইবে, খেতে চাইবে তাদের জন্য ব্যবস্থা রয়েছে, যারা ফ্যামিলি রয়েছে আসতে চায়, কল্যাণী একটা প্রেমের শহর, অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে, কিংবা এখানে চিকিৎসার জন্য এইমস রয়েছে, তারা যদি ট্রিটমেন্ট পারপাসে আসতে চায় তাদের জন্য রুম রয়েছে। ইভেন কি যারা ফ্রেন্ড সার্কেল যারা ঘুরতে আসবে, হ্যাং আউট, কিংবা যারা কাপলস রয়েছে তাদের জন্যও কিন্তু এখানে রুমের ব্যবস্থা রয়েছে। এবং শুধু তাই নয়, তোমরা চাইলে তোমাদের নিড অনুযায়ী এখানে ঘন্টায়, হাফ ডে, ফুল ডে, নাইট স্টে সব রকম টাইমিংয়ের ব্যবস্থা রয়েছে। তোমরা কিভাবে তোমাদের কোন প্রয়োজনে রুম নিয়ে স্টে করবে। অ্যান্ড হোটেল বাদ দিয়ে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে দিই, যেটা তোমাদের খুব প্রয়োজনে লাগবে, শুধু তোমাদের নয়। কারণ আমার অনেক ভিডিওতে এরকম অনেক কমেন্ট আছে, সব কমেন্টের রিপ্লাই আমি দিই না, যেগুলো নেগেটিভ আমার প্রয়োজন নেই। কেননা মানুষ, আমি টাকা নয় যে আমাকে সবাই ভালোবাসবে। আমি মানুষ, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। যারা খারাপ লাগছে তাদেরকেও আমি ভালোবাসি, তাদের আমার ভালো লাগে, অন্তত আমার খারাপটা তো বলছে। বাই দ্য ওয়ে, তো যেটা কথা সেটা হচ্ছে কাপল ফ্রেন্ডলি, কাপলদের নিয়ে অনেক কথা। দেখো, আমি কাপলদের জন্য ভিডিও বানাই, এটা একদম ঠিক, আমি ইনফরমেশান গাইড করি। বাট কাপলদের জন্য একটা কথা মাথায় রাখো, ওষুধের দোকানে ওষুধ বিক্রি হয়, দুটো জিনিস লেখা থাকে, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। তো ওখানে কিন্তু ড্রাগ বিক্রি হয় না, ওখানে ড্রাগিস্ট এই কারণে ইউজ করা হয়েছে, যে কোনো মেডিসিন, ঔষধ যদি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিংবা আয়তন পরিমাণ ছাড়া আমি যদি অতিরিক্ত পরিমাণে অপব্যবহার করি, সেটা অপব্যবহার হবে এবং সেটা ড্রাগের আকারে পরিণত হবে। ড্রাগের যে এফেক্ট কিংবা যে সাইড এফেক্ট হয় সেটা পাওয়া যাবে। তো এটাও সেরকম, যারা প্রেম করে তারা তাদের নিজেদের বিনোদনের জন্য কিংবা কোথাও স্টে হ্যাং আউট করার জন্য, দেখো এটা একদমই ঠিক না যে আমি আমার বাড়িটাকে আজকে প্রেম করছি বলে আমার বাবা মা জানে বলে সেটাকে ওয়েও বানিয়ে দেবো। তো প্রেম মানে হচ্ছে একটা নিজেদের ভালো লাগার, ভালোবাসার একটা লাইফ লং সম্পর্ক। এবার এই প্রেমের নাম করে কে কী করছে সেটা তো না তো আমি দায়ভার, না তো অন্য কেউ দায়ভার। তো ব্যাপারটা বোঝা গেল। আর একটা ব্যাপার, অনেকে যে ইনসিকিউর থাকো যে কমেন্টে জানো দাদা নিয়ে গেলে কোনো রকম মানে সেফটি আছে। তো দেখো, তুমি যদি প্রেম করো, তোমার কাছে যদি ডকুমেন্ট থাকে, এটা আমার কথা নয়, যারা ভিডিও দেখে যারা আমার ভক্ত রয়েছে তারা এই কমেন্টে রিপ্লাই দেয় যে কেউ কিচ্ছু করতে পারবে না যদি তোমার কাছে লিগ্যাল প্রুফ থাকে এবং তোমার পার্টনার যদি এগ্রি থাকে এবং তোমাদের দুজনের সম্মতি যদি থাকে, তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। তো যারা তোমরা এগুলো নিয়ে ভাবো, তারা 2-3টে জিনিস মাথায় রাখো, যে যার সাথে আমি স্টে করতে আসছি, যে আমার পার্টনার রয়েছে, সে এগ্রি কিনা, আর আমাদের ডকুমেন্ট ক্লিয়ার আছে কিনা, এবং আমরা অ্যাডাল্ট কিনা, তাহলে আর কোথাও কোনো কিচ্ছু হবে না। অলরেডি আমার চেক আউটের টাইম হয়ে গেছে। তো এই হোটেলের রুমগুলো তোমাদের যদি নিতে হয় তাহলে কি কি ডকুমেন্ট লাগবে, সেটা ফ্যামিলি হোক কিংবা আনম্যারিড কাপল হোক, যেই হোক, সবার জন্য একটাই ডকুমেন্ট, সেটা হচ্ছে আইডি প্রুফ। মানে তোমাদের যে ন্যাশনাল আইডি প্রুফ আছে, কাপল হলে দুজনেরই লাগবে, দুজনেরই আইডি প্রুফ তোমাদেরকে রিসেপশনে জমা দিতে হবে। সো আর এই হোটেলগুলোর কি প্রাইস আছে, কি কি ক্যাটাগরির রুম আছে, সব তোমাদেরকে বাইরে গিয়ে বলছি। এই রয়েছে ডেকোরেশন, যেখানে তোমরা খাবার অর্ডার করে নিশ্চিন্তে খেতে পারবে। এই রয়েছে ডেকোরেশন। শুধু এটা রেস্টুরেন্ট নয়, তোমরা যদি চাও যে তোমাদের কোনো সেলিব্রেশন কিংবা কোনো স্পেশাল ডে রয়েছে, তোমরা ইউজ করতে চাও এই জায়গাটাকে, ঠিক আছে, তাহলে এনাদের সাথে কথা বলে তোমরা এই পুরো জায়গাটা কিন্তু ভাড়া নিয়ে এটা সেলিব্রেশন পারপাসে কিন্তু ইউজ করতে পারো। এনাদের যে নিজস্ব রেস্টুরেন্ট আছে ভিতরে, তোমরা যদি খাবার অর্ডার করতে চাও, এই রয়েছে মেনু। এখান থেকে তোমরা স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড যাই হোক নিয়ে নিতে পারো। পুরো চার্ট রয়েছে, আলাদা কোনো রকম চার্জেস আপনারা নেন না তো ফুডের জন্য, মানে ফুড সার্ভিসের জন্য আলাদা কোনো চার্জেস এখানে তোমরা নেওয়া হয় না। যা এই মেনুতে দেখতে পাচ্ছ প্রাইস, এই সেম প্রাইসে তোমরা রুমে বসে খাবার পেয়ে যাবে। ফাইনালি আমি দাঁড়িয়ে রয়েছি রিসেপশনের সামনে। এখানে আমার ডকুমেন্ট, মানে প্রত্যেককেই রুম নিতে গেলে ডকুমেন্ট তোমাদেরকে দিতে লাগবে, আইডি প্রুফ, এবং লিফটের ব্যবস্থা রয়েছে, যেগুলো ওপরে মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এরকম করে রুম রয়েছে। তোমরা যদি ওই রুমগুলোতে যদি থাকতে চাও, তাহলে সিঁড়ি বাদ দিয়ে তোমরা ইলেকট্রিক কিন্তু যে দেখছো লিফট রয়েছে, এটাও ইউজ করতে পারো।
চলো এনাদের যে আর বাকি যে ক্যাটাগরি রুমগুলো রয়েছে কয়েকটা রুম তোমাদেরকে দেখাই, কারণ অলরেডি সব কটা রুম এখানে বুকিং রয়েছে। তো কি কি আর ক্যাটাগরির রুম তোমরা দেখতে পাবে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। চলো আসো তোমাদেরকে এই রুমটা দেখাই। এই একটা রুম রয়েছে, এটা কিন্তু এসি রয়েছে এবং যেরকম ধরনের বেডটা তোমরা আগের রুমে দেখতে পারলে একই বেড রয়েছে, নরম, ডেকোরেশন সেম রয়েছে, অনেকটা উইন্ডো রয়েছে এবং এসির সাথে তোমরা ফ্যানও পেয়ে যাবে। এখানে একটা টি টেবিল রয়েছে অ্যান্ড এই রয়েছে সোফা। অ্যান্ড এন্টারটেনের জন্য তোমাদের ডেকোরেশন করে একটু আলাদা করা রয়েছে ফার্নিচারের। এখানে একটা টিভি রয়েছে, এখানেও একটা ক্লাউড কিচেন রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এই রয়েছে, যারা ফুল ডে আর কি থাকতে চাও, নিজেরা খাওয়া দাওয়া রান্না করে খেতে চাও, তারা এই জায়গাটাকে ইউজ করতে পারো। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও ওয়েস্টার্ন কমোড রয়েছে, একটা বেসিন রয়েছে অ্যান্ড শাওয়ার রয়েছে। তোমাদেরকে বলছিলাম দেখো যে ওয়ার্ড্রপ, প্রত্যেক কটা রুমে কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে, বাট যারা একটু কম টাইম নিয়ে থাকতে চায় ক্যাটাগরি অনুযায়ী, প্রাইস অনুযায়ী, হয়তো নিচের রুমটায় নেই, বাট বাকি রুমগুলোতে তোমরা ওয়ার্ড্রপ পেয়ে যাবে। তোমরা যদি ঘন্টায় রুম নিতে চাও তাহলে 500 টাকা, মানে 1 টাকা কম 500 টাকায় রুম পেয়ে যাবে নন এসি। আর যদি তোমরা এসি চাইছো তাহলে 699, 1 টাকা কম 700 টাকায় এরকম এসি রুম পেয়ে যাবে। যদি তোমরা চাইছো যে আমরা 24 ঘন্টা থাকবো, তাহলে 24 ঘন্টার জন্য তোমরা থাকতে পারো, সেটা হয়ে যাবে 799 থেকে রুম স্টার্ট হচ্ছে, 1100 টাকা আসে, এর উপরেও আসে। যে নাম্বার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে তোমাদের ইচ অ্যান্ড এভরিথিং ডিটেল ওনারা কিন্তু জানিয়ে দেবে। এখানে দেখো লিফট রয়েছে, যেটা বলছিলাম নিচে যে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে তোমরা যদি চাও যারা ফার্স্ট ফ্লোরে রুম নেবে তাদের জন্য লিফটেরও ব্যবস্থা রয়েছে। অ্যান্ড এই রয়েছে ব্যালকনি, এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে এই রয়েছে হোটেলের একদম ঢোকার, আমি কি বলি এন্ট্রান্স, না এন্ট্রান্স একদম ঢোকার। এবার কথা হচ্ছে এই হোটেল শুভরাজে তোমরা কিভাবে আসবে। এখানে তো প্রচুর হোটেল রয়েছে, তোমাদের আগেই বললাম, এবং সব হোটেলের প্রাইস আলাদা আলাদা হাই রয়েছে। একমাত্র এই শুভরাজ হোটেল আমি পেলাম যেটা বিহেভিয়ারের দিক থেকে, পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে, নিয়মকানুনের দিক থেকে সবার জন্য ফ্রেন্ডলি, দামেও একদম সস্তা তোমরা রুম পাবে এই শুভরাজ হোটেল কল্যাণী এমস। তার যে 7 নম্বর গেট রয়েছে, ভালো করে 7 নম্বর গেট রয়েছে, 7 নম্বর গেট থেকে তোমরা যদি পায়ে হেঁটে আসো পায়দাল, তাহলে তোমাদের অন্যদের মতন বলবো না যে 2 মিনিট লাগবে, 2 মিনিটই লাগবে। তোমরা একদম স্টপওয়াচ অন করে দেখে নিও, 2 মিনিটই লাগবে এই হোটেল শুভরাজে আসতে। হোটেলের নাম এবং এখানে যে 2টো নাম্বার রয়েছে, এই 2টো নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে এনাদের সাথে রুম নেওয়ার জন্য কিংবা হোটেলে থাকার জন্য যত রকমের ইনফরমেশান ডিটেলস আছে সব কিছু ডিটেলস তোমরা এনাদের থেকে জিজ্ঞাসা করে নিতে পারো। যত রকমের ইনফরমেশান ছিল এবং হোটেলের রুম ট্যুর ছিল সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট সেকশানে জানাবে। শুধু তাই নয়, আর কোন প্লেস, আর কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাইছো এটাও কমেন্টে জানাবে, এবং প্রাইস তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। আরও যদি তোমাদের কিছু এক্সট্রা জানার থাকে তাহলেও কমেন্ট সেকশানে জানাবে। তার থেকেও যদি বেশি হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে যখন তখন তোমরা যে কোনো ইনফরমেশান জানতে পারো, কারণ এরা খুবই ফ্রেন্ডলি। সো আজকের ভিডিও এখানেই এন্ড করবো। এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।